আসসালামু আলাইকুম। আমি নাজমিন, আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাক। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কী কী উপকরণ লাগবে আমার। এখানে আমি মাছগুলো পিস পিস করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ, এরপর দিয়ে দিব হলুদ। এরপর ভালোভাবে মাছের মধ্যে মশলাগুলো আমি মাখায় নেব। আমার মাখানো শেষ। এবার আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিব, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আস্তে আস্তে তেলের মধ্যে সবগুলো মাছ দিয়ে দিব একটা একটা করে। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে আমি মাছগুলো উল্টে দিব, দেখব কতখানি আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো উল্টিয়ে নিলাম, মাছগুলো ফ্রাই করা শেষ। এবার একটি প্লেটে উঠিয়ে নিলাম। এরপর আমি আরেকটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই দেখুন আমার পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে এবং সাথে আছে ডাঁটা আর আলু, সেগুলো আধা আধা করে রেখে রেখেছি। এখন আমি সেই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো হালকা 1 চিমটি আদা রসুন পেস্ট দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আমার পেঁয়াজটা কষানো হয়ে যাচ্ছে। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিব। এগুলো আমি ভালোভাবে নেড়ে ভালোভাবে কষানোর জন্য রেখে দেব। আমি কষানোর জন্য হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম, এরপর আবারও নেড়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে দেব। আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখতেছেন বা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কার কার পুঁই শাক ভালো লাগে জানান তো। আমার কাছে পুঁই শাক অনেক ভালো লাগে, মানে আমাদের ঘরের সবারই ভালো লাগে পুঁই শাক। এখানে আমি যে ঝোলগুলো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিব। আমি এখন আর ঢেকে দিব না, যেহেতু পাতাগুলো সবুজ সবুজ রেখে দিব। সবুজ সবুজ হলে তরকারিটা দেখতেও সুন্দর লাগে, ভালো খেতেও অনেক ভালো লাগে। এখানে আমি পাতার সাথে সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর পাতাগুলো নরম হয়ে আসছে, মানে আমার তরকারিটা প্রায় শেষের দিকেই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।